আঁকতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে স্কেল দিয়ে এই দাগ নিয়ে নেব, সোজা দাগ নিয়ে নেব। এরপরে এখানে একটা দাগ দিয়ে দিব, তারপরে এখানে একটা দাগ দিয়ে দিব। দাগ দিয়ে এসে দুইটা দাগ দিয়েছি। এখন এটাকে সোজা দাগ দিয়ে দিব, তারপরে এইভাবে দাগ দিয়ে দিব, একটু বড় দিব। এটা এখানে দিয়ে দিব, তারপরে এখানে একটা দরজা দিয়ে দেব। দরজা খোলা থাকবে, তার জন্য একটু ভালো দেখার জন্য এইভাবে দরজাটা খুলে দেব। জানলার সাইডে খোলা নতুন থাকবে, তার জন্য আমরা জানলাটা এইভাবে দেব। আর এখানে আমরা একটু কলা পাতার ইটা দিয়ে দিব, এই যে কলা পাতা ইগুলো দিয়ে দিব, সুন্দর দেখতে হয়। এগুলো উপরে তাল গাছও দেওয়া পেয়েছি সুন্দর দেখানোর জন্য। তাই এবার এই দরজা থেকে এখানে এইভাবে দাগ দিয়ে দেব, আর এখানে ছোট থেকে বড় এইভাবে দাগ দিয়ে দেব। এখানে একটা গাছ এঁকে দিব যেন সুন্দর দেখা যায়। এইভাবে একটু মোটামুটি করতে করবো, যেন মোটাও না হয় আবার চিকনও একবারে চিকন না হয়। এইভাবে এগুলো পাতাগুলো এঁকে নিব, এইভাবে এইভাবে। এখানে আর করার দরকার নাই। আর এখানে একটু এইভাবে দিয়ে দেবো, আর গাছকে সুন্দর দেখানোর জন্য এইভাবে দিয়ে দেব। এবার এখানে এরকম করে দিব। এবার এই যে এই পাশে আমরা এইভাবে দিয়ে দিব, যে গরু যে খায় ওটার দিব এভাবে। এখানে কয়েকটা ঘাস এঁকে দিব, ঘাস আছে এইভাবে এঁকে দিব। আর এখানে একটা মানুষ আঁকবো, যেন বাড়ির দিকে যাচ্ছে এরকম মানুষ। এইভাবে একটা মানুষ আঁকবো, চুলটা এরকম কালো কালারে দিয়ে এইভাবে গলাটা হালকা দিয়ে এইভাবে নিয়ে নিব। এইভাবে নিয়ে বেঁকা করে দিব। হাতটা যেন চিকন আমরা করবো, যেন হাতটা চিকন হয়। আর এখানে এখানে এইভাবে একটা ছাতা ধরে রয়েছে, এটার দিয়ে দেব। এইভাবে আরেক পাশেও দিয়ে দিচ্ছি, আর করে দিয়েছি। আর এখানে দরজাটা খোলা, আর এখানে আমরা একটু সূর্য টাইপের দিয়ে দেব। সূর্য থাকে, এইগুলো সূর্য দিয়ে দিব, এইভাবে সূর্য দিয়ে দিব। এবার এখানে একটা কুয়া আঁকা যাক। এখানে একটা কুয়া এঁকে নিব। প্রথমে এরকম করে, তারপরে এই যে কুয়াটা না এরকম করে এঁকে দিব। এইভাবে দাগ দিয়ে ইটের মতন এইভাবে করে দেব। আর এখানে একটু এই টাইপের করে এখানে কুয়া থেকে পানি তুলে এটা দিয়ে দেব। এবার চলো রং করা যাক। এই লাল রংটা বাড়িতে দিয়ে দিব, মানে বাড়ির কালারে দিয়ে দিব এই লাল রংটা। একটু দেখবো যে কোনায় যেন এখানে হয়। এটা কিন্তু বাচ্চারা ভালোভাবে অনেক সহজে শিখতে পারবে। এইভাবে খুবই সুন্দরভাবে বাচ্চারা আঁকতে পারবে। এটা দিয়ে দিয়েছি।
এবার এখানে টিনের কালারটা দেওয়া যায়। এখানে আমি ব্রাউন কালারটা নিয়ে এই ছাদে দিয়ে দিব। ব্রাউন কালারটা নিয়ে আর এইসব দরজায় এটা দিয়ে দিব। এবার কালো কালারটা দিয়ে এটা এখানে কি করে দিব। এবার গাছের এই পাশে দিয়ে দিব, যেখানে কি করে সেখানে দিয়ে দিব। এইভাবে এই দুটাও এইভাবে একই করে নেব। এবার গাঢ় এই সবুজ কালারটা নিয়ে এখানে দিয়ে দিব। যে গাঢ় নিতে হবে, গাঢ়টা নিচে এইভাবে দিয়ে দিতে হবে। এবার গাছও একেবারে ব্রাউন কালার দিয়ে এটা ই করে নেব। যে ব্রাউন কালারের যে এইগুলো, যেগুলো ব্রাউন কালারের হবে সেইগুলো আমি এই ব্রাউন কালার দিয়ে দিচ্ছি। এবার গাছের কালারটা আমি দিয়ে দিব এইভাবে। এটা আগে প্রথমে যেখানে সাইডে সেখানে আমি দিয়ে দিব গাছের গাছটা করে নিচ্ছি। আর যে বাকিতে ঘাস ছিল এখানে আমরা সবুজ কালার দিয়ে দিব। তারপরে এটা এইভাবে দিয়ে দিব কালো কালারটা। কুয়াতেও এরকম এখানে হাড়িতে এইভাবে কালো কালারটা দিয়ে দিব। কুয়াতে এই যে নীল কালার হয় সেটাও দিয়ে দিব আমরা। সূর্যের কালার হলুদ, তাই আমি হলুদটা দিয়ে দিব। একটু আশেপাশে একটু হলুদ দিয়ে দিব। কালারটা দিয়ে দিয়েছি। আর যেখানে যে এইগুলো সবুজ কালার, এখানে সবুজ কালার আমরা এইভাবে অ্যাড করে নেব। যেখানে সোজা লাইন টানা সেখানে একটু সবুজ কালারটা দিয়ে দেব। দিয়ে দিয়েছি। এবার যেখানে একটা মানুষ আছে এই মানুষের রংটা জামার রংটা করে নেব। জামার রংটা করে এখানে গলার দিকটা ছিল, আমি গলার দিকটা দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিয়েছি। এবার আমরা ছাতার রংটা এইভাবে দিয়ে দিব। সাদা রংটা দিয়ে দিয়েছি। আমাদের ড্রয়িং কমপ্লিট। কেমন হয়েছে সবাই জানাবেন। আর এটা খুব সুন্দর হয়েছে। আর কমেন্টে বলবেন প্লিজ। আর লাইক আর শেয়ার বলতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।